আমাকে জামা কাপড় খুলে দাঁড়াতে হয়েছিল। ভারতের ট্রান্সজেন্ডার বা রূপান্তরকারী ব্যক্তিদের অধিকার রক্ষায় প্রণীত বিদ্যমান আইনে বড় ধরনের পরিবর্তন এনে নতুন একটি বিল পাশ করেছে ভারতের পার্লামেন্ট। এই পরিবর্তনকে কেন্দ্র করে দেশজুড়ে তীব্র সমালোচনা ও প্রতিবাদ শুরু হয়েছে। নতুন আইনে বলা হয়, কোনো ব্যক্তিকে ট্রান্সজেন্ডার হিসেবে স্বীকৃতি পেতে হলে সরকারি অনুমোদন নিতে হবে। এক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট বা একটি মেডিকেল বোর্ডের যাচাই বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি লিঙ্গ পরিবর্তন সংক্রান্ত চিকিৎসা বা অস্ত্রোপচার করতে হলে সংশ্লিষ্ট তথ্য সরকারি কর্তৃপক্ষকে জানানো আবশ্যক করা হয়েছে। সরকারের দাবি, এই আইন ট্রান্সজেন্ডার ব্যক্তিদের পাচার ও শোষণ থেকে রক্ষা দেবে। তবে অধিকার কর্মীরা বলেছেন, এটি ব্যক্তিগত আত্মপরিচয়ের অধিকারের উপর হস্তক্ষেপ করা হয়েছে। তাদের মতে, একজন ব্যক্তি নিজের লিঙ্গ পরিচয় নির্ধারণে স্বাধীন হওয়া উচিত। সেখানে সরকারি অনুমতি বাধ্যবাধকতা বৈষম্যমূলক। স্ক্রিনিং কমিটি আপনাকে জাজ করবে, তারা ট্রান্সজেন্ডার হন সেটা প্রমাণ করার কোনো রকম কিন্তু কোনো প্রভিশন নেই। নতুন এই বিধান ও নাগরিকত্ব সংক্রান্ত তথ্য জটিলতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে জাতীয় নাগরিক পঞ্জি এনআরসি সংক্রান্ত নথিতে লিঙ্গ পরিচয় নিশ্চিত করতে গিয়ে অনেকেই সমস্যা পড়তে পারেন। এতে উত্তরাধিকার সহ বিভিন্ন অধিকার ঝুঁকির মুখে পড়তে পারে। অধিকার সংগঠনগুলো বলছে, এই আইন ভারতের সুপ্রিম কোর্টের পূর্ববর্তী রায়ের পরিপন্থী, যেখানে আত্মপরিচয়কে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল। তাদের অভিযোগ, আইনটি পাশের আগে সংশ্লিষ্ট সম্প্রদায়ের মতামত যথাযথ নেওয়া হয়নি। ইতিমধ্যে বিভিন্ন সংগঠনের সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়েছেন। দেশজুড়ে বিক্ষোভ অব্যাহত রয়েছে। আন্দোলনকারীদের দাবি, এই আইন বাতিল করে তাদের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। শেখ সাদি, বিডিএস নিউজ।